হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজ দুপুরে রান্না করতে চলেছি উনানে। আমি অনেক দিন উনানে রান্না করি না, কারণ সময় পাই না। খুব ছোটাছুটি করতে হয় বাচ্চাদের পিছনে, তো সেই সময়টা পাওয়া যায় না। তো দেখো বন্ধুরা, আজকে একটু টাইম পেয়েছি, তো অল্প একটু সময়ের জন্য তো আমি বসে গেছি। তো রান্না করব আমি চিংড়ি মাছ দিয়ে, মোচা দিয়ে করব, আর চিংড়ি মাছ দিয়ে শাক করব। তো দেখো বন্ধুরা, এই চিংড়ি মাছগুলো না অনেকটা সেই বাংলাদেশের চিংড়ি মাছের মতন। একদিন আমাকে একজনরা দিয়েছিল খুব সরু সরু চিংড়ি মাছ। তো বাজারে আজকে এরকম পেয়েছিলাম, তো আমি নিয়ে এসেছি। তো দেখো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। আসলে চিংড়ি মাছটা মা ছাড়িয়েছে, এইভাবে ছাড়ানোটা আমার পছন্দ না। ওদের ওই সরু সরু এগুলো আমি সব পরিষ্কার করে দিই, কিন্তু যাই হোক মা করেছে তো কিছু বললাম না। তো দেখো এই শাকের ভিতরে দিয়ে চিংড়ি মাছটা আমি রান্না শুরু করে দিয়েছি। তো বন্ধুরা, বেতো শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে তোমাদের ভালো লাগে? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে। আর দেখো কত তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছিল, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছিল দেখো উনানের ভিতরে। তো দেখো বন্ধুরা, শাক দিয়ে চিংড়ি মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মোচাটা করে নেব। তো বন্ধুরা, মোচা চিংড়িটাও কিন্তু খুব ভালো লাগে, তাই না? ইচড় চিংড়ি, মোচা চিংড়ি এগুলো সত্যিই ভালো লাগে। তো দেখো আমি এবার মোচাটা করে নেব। আর এই যে শাক, মোচা, থোড়, এই সমস্ত জিনিসগুলো আমার না খুব ভালো লাগে, কিন্তু অনেক সময় হয়ে ওঠে না। এইসব জিনিসগুলোর পিছনে একটু খাটনি দিতে হয়, না হলে হয় না। তাড়াহুড়ো করে রান্না করে বেরিয়ে যায়। তো দেখো মোচাটা ভাজতে ভাজতে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আর এদিকে দেখো মোচাটা আমার যতই গ্যাসে রান্না করো বন্ধুরা, কিন্তু উনানের রান্নার স্বাদই আলাদা। খুব টেস্টি লাগে আর তাড়াতাড়ি হয়ে যায়। সব কিছু গুছিয়ে নিয়ে বসতে পারলে না তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো মোচা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। কিন্তু এই মোচাটা রান্না করার পরেই আমাকে এক জায়গায় দৌড়াতে হবে, এই জন্য আমি শাক ভাজাটা আর মোচাটা করে ঘরে নিয়ে গেছি। এরপর আমি সেখান থেকে ফিরে এসে দেখো আমি কচুরমুখী দিয়ে মাছ দিয়ে রান্না করছি, কারণ এটা আমি ঘরেই করছি। আমাকে এক জায়গায় যেতে হয়েছিল, তার জন্য হট করে একটা দরকার পড়ে গেছিলো। তো দেখো আমি একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে কচুরমুখীটা ভেজে নিচ্ছি, আলুটা আগেই ভেজে নিয়েছি। আমি শুনেছি কচুরমুখীতে পেঁয়াজ ফোড়ন দিলে নাকি টেস্টটা বেশি ভালো লাগে। আর এখানে দেখো আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা একটু দিয়ে দিয়েছিলাম। তো আমি মশলাটা বেটেই বেশিরভাগ ব্যবহার করতে ভালোবাসি, কিন্তু অনেক সময় তাড়াহুড়ো করে গুঁড়ো মশলাও দিতে হয়। তো দেখো এদিকে বন্ধুরা আমার সবজিটা কমপ্লিট হয়ে গেছে প্রায়। আর এখানে আমি মাছটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা ভাজা জিরের গুঁড়ো। তো বন্ধুরা, এইভাবে রান্না করেও খেতে খুব টেস্টি লাগে। আমি জানি তোমরাও নিশ্চয়ই অনেকেই এমনভাবে করো, আবার এক একজন এক রকমভাবে করে। তো কেমন হয়েছে